ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের ঢাকামুখী লেনে মঙ্গলবার ভোরে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা চলে। ঢাকামুখী একটি গাড়ি ছনবাড়ি থেকে ওমপাড়া সার্ভিস রোডে পৌঁছালে কিছু দুর্বৃত্ত ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা চালায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ডাকাতির চেষ্টার ভিডিও ভাইরাল হওয়া 6 ডাকাতের মধ্যে 5 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার 24 ঘন্টার ব্যবধানে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বুধবার বিকেল 4:30টার দিকে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঘটনা ও গ্রেফতার অভিযানের বিভিন্ন বিষয় তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। এই ভিডিও দেখে এবং খবর পেয়ে আমাদের বিশ্বস্ত সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডাকাত দলকে শনাক্ত করার চেষ্টা করি এবং শনাক্ত করতে পারি। পরবর্তীতে গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে 6 জন ছিল তার মধ্যে 5 জনকে গ্রেফতার করতে সক্ষম। ভিডিওতে দেখা যায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস লেনে গাড়িকে পথরোধ করার জন্য আগে থেকে ব্যারিকেড দিয়ে রাখে ডাকাত দলের সদস্যরা। গাড়িটি যখন ব্যারিকেডের সামনে আসে তখন ডাকাতরা রামদা সহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়িটিকে ধাওয়া করে। ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে গাড়িটি তখন মুহূর্তের মধ্যেই ব্যাক গিয়ারে চলতে থাকে। এ সময় গাড়িতে থাকা যাত্রীদের আতঙ্কিত হওয়ার শব্দ শোনা যায়। এক পর্যায়ে ডাকাত দলের আরেকটি গ্রুপ গাড়িটিকে লক্ষ্য করে কিছু নিক্ষেপ করতে দেখা যায়। সব বিষয় ধরা পড়ে ওই অজ্ঞাত গাড়ির ড্যাশবোর্ডে থাকা ক্যামেরায়। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই ডাকাতরা পালিয়ে যায়, তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ছনবাড়ি থেকে ওই প্রাইভেট কারওয়ালা নিচে যাচ্ছিল সার্ভিস লেন দিয়ে ঢাকামুখী যাওয়ার পথে মধ্যে যে কেওয়ারখালী ব্রিজের এখানে যে টার্নিংটা আছে, টার্নিংটার মধ্যে একটা খড় করে দেখতে যায় লাইটার আলোতে, তখন সে গাড়ি গতি কমায় দিয়ে 2 জন লোক গাড়ি পিছন থেকে এটাকে ধাওয়া করে, কিন্তু ধরতে পারে না। ব্যাক করে যে সে ছনবাড়িতে যায়। ছনবাড়িতে আমাদের টিম ছিল, ওই টিমকে যে নক করে তখন আমাদের টিম দ্রুত আসে আমাদেরকে পাওয়া যায় নাই। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।